তো সময় দূরত্বের তোমাদের দুটো ভিডিও দেওয়া আছে। সময় দূরত্বের চ্যাপ্টারের ভিডিও দুটো ভালোভাবে দেখবে। সময় দূরত্ব আর ট্রেন সংক্রান্ত সময় দূরত্ব পুরোপুরি সেম চ্যাপ্টার। এখানে শুধুমাত্র দুটো ইনফরমেশন অ্যাড হবে। যখন কোনো ট্রেন, কোনো ব্যক্তি, কোনো গাছ, কোনো খুঁটি, কোনো ল্যাম্পপোস্ট ইত্যাদিকে অতিক্রম করবে, তখন ট্রেনটা নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করবে। আবার যখন কোনো ট্রেন অপর একটা ট্রেন, সেতু, ব্রিজ, প্ল্যাটফর্ম এগুলোকে অতিক্রম করবে, তখন সে ট্রেনটা নিজের দৈর্ঘ্যের সাথে সাথে ওদের দৈর্ঘ্যগুলো অতিক্রম করবে। তাহলে এই দুটো ইনফরমেশন মাথায় রাখবে। এখানে দূরত্ব সমান ট্রেনের দৈর্ঘ্য, বা দূরত্ব সমান ট্রেন প্লাস সেতু প্লাস ব্রিজ, এদের দৈর্ঘ্যগুলো সমষ্টি। তাহলে দেখো তোমাদের কোয়েশ্চেন নাম্বার 1। প্রথমে দেখো কোয়েশ্চেনগুলো খুব সহজ দেওয়া আছে, তারপরে আস্তে আস্তে দেখো তোমাদের বিভিন্ন চাকরি পরীক্ষা আসবে বা আসতে পারে, সেরকম কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তুলে ধরা হয়েছে। তাহলে কোয়েশ্চেন নাম্বার 1, 120 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন 54 কিমি/ঘন্টা বেগে ধাবমান প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে ট্রেনটি কত সেকেন্ড সময় অতিক্রম করবে। তাহলে ট্রেনটার গতিবেগ দেওয়া আছে 54 কিমি/ঘন্টা। তাহলে কিমি/ঘন্টাটাকে মিটার পার সেকেন্ড করলে 54 ইন্টু 5-18 আর 120, তাহলে সময় মানেই হচ্ছে দূরত্ব বাই গতিবেগ। তাহলে দূরত্ব মানে ট্রেনের দৈর্ঘ্য ডিভাইড বাই 54 কিমি/ঘন্টা, তাহলে 54 ইন্টু 5-18, তাহলে 18×3 = 54, 18×3 = 54। আবার দেখো এখানে আসছে 3×4 = 12, 40, আবার 5×8 = 40, তাহলে এখানে অ্যান্সার হয়ে গেল 8 সেকেন্ড। তাহলে অপশন এ অ্যান্সার। পরের কোয়েশ্চেন কি আছে? কোয়েশ্চেন নাম্বার 2, 63 কিমি/ঘন্টা বেগে ধাবমান একটি ট্রেন পথের ধারের একটি পোস্টকে 30 সেকেন্ড অতিক্রম করে ট্রেনটার দৈর্ঘ্য কত? তাহলে এখানে দেখো ট্রেনটার দৈর্ঘ্য বা দূরত্ব যেটা পাচ্ছি আমরা, দূরত্ব মানে গতিবেগ ইন্টু সময়, তাহলে এখানে দূরত্বটা হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য, তাহলে গতিবেগ ইন্টু সময়, তাহলে 63 ইন্টু 5-18, যেহেতু আমার এখানে মিটারে আছে, সেকেন্ড আছে, তাই মিটারে প্রকাশ করা, কিমি/ঘন্টাকে মিটার পার সেকেন্ড করলে 5-18 গুণ ইন্টু 30 সেকেন্ড। এবার দেখো 9×2 = 18, 9×7 = 63, কাটাকাটি করো, 2×15 = 30। তাহলে এখানে দেখো 35 আর 15 গুণ করো, 35 আর 15 গুণ করলে তোমরা পাচ্ছ 525। তাহলে অ্যান্সার হয়ে গেল 525 মিটার, অপশন বি। পরের কোয়েশ্চেন কি আছে? কোয়েশ্চেন নাম্বার 3, 150 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন প্ল্যাটফর্মে দাঁড়ানো এক ব্যক্তিকে 15 সেকেন্ড অতিক্রম করে ট্রেনটির গতিবেগ কত? তাহলে ট্রেনটার গতিবেগ সে নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করেছে, তা নিজের দৈর্ঘ্য 150 মিটার আর 15 সেকেন্ড অতিক্রম করেছে। তাহলে গতিবেগটা দেখো এখানে কিমি/ঘন্টায় আছে, এটা আবার মিটার পার সেকেন্ড হলো, তাহলে এই মিটারকে সেকেন্ড দিয়ে ভাগ করছে, তাই মিটার পার সেকেন্ড, তাহলে 15×10 = 10 মিটার পার সেকেন্ড, তাহলে 10 মিটার পার সেকেন্ডকে কিমি/ঘন্টায় প্রকাশ করতে গেলে 18 ইন্টু 5 গুণ করে দাও, এত কিমি/ঘন্টা। এবারে ক্যালকুলেশন করো, 5×2 = 10, 8×2 = 36, তাহলে অ্যান্সার হয়ে গেল 36 কিমি/ঘন্টা, 36 কিমি/ঘন্টা। পরের কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 4, 600 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেনের গতিবেগ 108 কিমি/ঘন্টা, ট্রেনটি 900 মিটার দৈর্ঘ্যের একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করতে কত সময় লাগে? তাহলে এখানে দেখো মোট দূরত্বটা হয়ে যাচ্ছে 600 প্লাস 900, তাহলে এখানে দেখো মোট ট্রেনের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য 1500 মিটার। এই 1500 মিটার দূরত্বটা আর 108 কিমি/ঘন্টায় গেলে কত সময় লাগবে, সেটাই আমরা এখানে বার করব টাইমটা। তাহলে 1500 ডিভাইড বাই 108, 108 ইন্টু 5×18, যেহেতু কিমি/ঘন্টায় আছে। এবার দেখো 18 দিয়ে ক্যালকুলেশন করো, 8×6 = 48, 18×6 = 108, নামটা মুখস্থ রাখবে, 6×5 = 30, তা 6×5 = 30, এখানে 1500 ডিভাইড বাই 30, তো 0 0 3×5 = 15, 50, তো এখানে অ্যান্সার হয়ে গেল 50 সেকেন্ড, অপশন সি। পরের কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 5, একটি ট্রেনের দৈর্ঘ্য 300 মিটার এবং গতিবেগ 90 কিমি/ঘন্টা, 200 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন স্টেশনে দাঁড়িয়ে আছে, প্রথম ট্রেনটি দ্বিতীয় ট্রেনটিকে কত সময় অতিক্রম করবে? তাহলে এখানে দেখো মোট দৈর্ঘ্যটাই আমরা পেয়ে যাচ্ছি, মোট দৈর্ঘ্যটাই হচ্ছে আমার দূরত্ব, তাহলে মোট দৈর্ঘ্য হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য প্লাস অপর ট্রেনের দৈর্ঘ্য, তাহলে 300 মিটার একটা ট্রেন,
আবার 200 মিটার দৈর্ঘ্যের একটা ট্রেন প্ল্যাটফর্মে দাঁড়িয়েছে, তার মানে ট্রেনটা টোটাল 500 মিটার অতিক্রম করবে। তাহলে এই 500 মিটার 90 কিমি/ঘন্টায় যেতে কত সময় লাগবে আমরা সেটা এখানে বার করবো। তাহলে টাইমটা বার করে নাও, 500/90 × 5 × 18। এমনিতে দেখো 18×5 = 90, 5×5 = 25, 25×2 = 50। তাহলে এখানে দেখো 500/25, তাহলে এখানে অ্যান্সার আসছে 25×2 = 50, 20 সেকেন্ড। তাহলে এখানে অ্যান্সার হয়ে যাচ্ছে 20 সেকেন্ড। এখানে অ্যান্সার গুলো ভুল, ঠিক আছে, অ্যান্সার হবে 20 সেকেন্ড। পরের কোয়েশ্চেন নাম্বার 6। 130 মিটার দৈর্ঘ্যে ট্রেন প্রতি ঘন্টায় 45 কিমি বেগে 30 সেকেন্ড একটি সেতু অতিক্রম করে, সেতুটির দৈর্ঘ্য কত? তাহলে দেখো 45 কিমি/ঘন্টা বেগে 30 সেকেন্ডে সেতুটা অতিক্রম করছে, তাহলে মানে ট্রেনটা নিজের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্যটাকে অতিক্রম করছে, তাহলে 130 মিটার। তাহলে এখানে দেখিনি 45 কিমি/ঘন্টা বেগে মোট কতটা দূরত্ব যাচ্ছে। মোট দূরত্ব সে ট্রেনটা যাচ্ছে 45 × 5×18 × 30 এত মিটার। তাহলে এখানে দেখো 9×2 = 18, 9×5 = 45, আবার 2×15 = 30। তাহলে এখানে দেখো 75 × 15, 75 × 15। তাহলে এখানে দেখো 75 × 15, তাহলে এখানে গুণ করো, 75 5-এ, 15 5-এ 75, আর 15 7-এ আসছে 100। তাহলে এখানে গুণ করো, গুণ করলে পাচ্ছে 375। তাহলে মোট দৈর্ঘ্য যদি 375 হয় ট্রেন প্লাস সেতু, তাহলে ট্রেনের দৈর্ঘ্যটা বিয়োগ করে দাও 130 মিটার। তাহলে দেখো এখানে সেতুর দৈর্ঘ্য পেয়ে যাচ্ছে 245 মিটার, অপশন এ। এছাড়া তোমরা এইভাবে করতে পারো, সেতুর দৈর্ঘ্য x মিটার ধরে নাও, তাহলে x প্লাস 130 সমান গতিবেগ ইন্টু সময়। এভাবে শর্ত করো, তোমরা সলভ করতে পারবে। তারপরে কোয়েশ্চেন নাম্বার 7। 90 কিমি/ঘন্টা বেগে ধাবমান একটি ট্রেন 375 মিটার লম্বা একটি প্ল্যাটফর্মকে 23 সেকেন্ড অতিক্রম করে, ট্রেনটির দৈর্ঘ্য কত মিটার? তাহলে এখানে দেখো টোটাল কতটা দৈর্ঘ্য যাচ্ছে, 375 মিটার প্ল্যাটফর্মকে অতিক্রম করছে, 23 সেকেন্ড সময় নিচ্ছে। তাহলে মোট দূরত্ব মানে হচ্ছে ট্রেন প্লাস সেতুর দৈর্ঘ্য, ট্রেন প্লাস প্ল্যাটফর্মটার দৈর্ঘ্য। তাহলে 90 × 5 × 18 ইন্টু 23, 18×5 = 90, 25 দিয়ে গুণ করো, 25 × 23, তাহলে 25 × 23 গুণ করলে এসছে 575। তাহলে 575 ট্রেনের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মটার দৈর্ঘ্য। এখান থেকে 375 বিয়োগ করে দাও, তাহলে আমরা দেখো প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বিয়োগ করে ট্রেনের দৈর্ঘ্য পেয়ে যাব। তাহলে এখানে আসছে 200 মিটার ট্রেনটার দৈর্ঘ্য, অ্যান্সার হয়ে গেল। কোয়েশ্চেন নাম্বার 8। 120 মিটার দীর্ঘ একটি ট্রেনের গতিবেগ 120 কিমি/ঘন্টা। ট্রেনটি বিপরীত দিক থেকে 150 কিমি/ঘন্টা বেগে এগিয়ে আসে 135 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেনকে কত সময় অতিক্রম করবে? তাহলে দেখো 120 মিটার দৈর্ঘ্যের একটা ট্রেন, 120 মিটার দৈর্ঘ্যের একটা ট্রেন, তার গতিবেগ 120 কিমি/ঘন্টা। আবার বিপরীত দিক থেকে একটা ট্রেন আসছে যার গতিবেগ 150 কিমি/ঘন্টা, 150 কিমি/ঘন্টা। তার দৈর্ঘ্য আবার দেওয়া আছে 150, 135, 135 মিটার। তাহলে এখন দেখো যদি দুটো ট্রেন পরস্পর বিপরীতে আসে কি হবে, আপেক্ষিক গতিবেগ রিলেটিভ স্পিড, আপেক্ষিক গতিবেগ 120 আর 150, তার মানে হচ্ছে 270 কিমি/ঘন্টা। এটা হচ্ছে আপেক্ষিক গতিবেগ। আর মোট দৈর্ঘ্যটা কত আসছে, 120 প্লাস 135, তার মানে আসছে 255 মিটার। এই 255 মিটার অতিক্রম করবে 270 আপেক্ষিক গতিবেগ নিয়ে, এইটাই পরস্পরকে অতিক্রম করার সময়। তাহলে এখানে দেখো টাইমটা কত লাগবে, 255/270 ইন্টু 5×18 এত সেকেন্ড। তাহলে দেখো
ন দুগুণে 18, ন তিনে 27, 2 15 30, আর 5 দিয়ে কাটো, 5 5 25, 5 1 5। তাহলে এখানে দেখো 3 5 15, 3 17 51। তাহলে আলটিমেট পড়ে রয়েছে 17/5। তাহলে উপর নিচে 2 গুণ করে দাও, 17 গুণ 34/10। 34/10 হলে 3.4 হয়, 3.4 সেকেন্ড। অপশন বি। কোয়েশ্চেন নাম্বার 9। দুটি ট্রেন একই বেগে পরস্পরের অভিমুখে এগিয়ে চলেছে যদি প্রতিটি ট্রেনের দৈর্ঘ্য 90 মিটার এবং তারা পরস্পরকে 12 সেকেন্ড অতিক্রম করে। দুটি ট্রেন একই বেগে পরস্পরের অভিমুখে এগিয়ে চলেছে, তার মানে বিপরীতে দুটো ট্রেনের বেগ তোমাকে বার করতে হবে। তাহলে এখানে দেখো 90 মিটার প্রতিটি ট্রেনের দৈর্ঘ্য, তাহলে 90 মিটার আর 90 মিটার মানে 180 মিটার। টোটাল দূরত্বটা হয়ে গেল 180 মিটার। তাহলে এই 180 মিটারটা 12 সেকেন্ডে অতিক্রম করছে। এইটাই দুটো ট্রেনের মোট গতিবেগ মিটার পার সেকেন্ড। তাহলে 12 কে 12, 12 5 60। তাহলে 15 মিটার পার সেকেন্ড কিমি পার ঘন্টায় প্রকাশ করো 18/5। 5 3 15, 18 3 54। তাহলে 54 কিমি পার ঘন্টাটা হচ্ছে দুটো ট্রেনের মিলিত গতিবেগ। যেহেতু দুটো ট্রেন পরস্পর অভিমুখে আসছে বিপরীতে, এটি আমার আপেক্ষিক গতিবেগ। তাহলে প্রত্যেকটা ট্রেনের গতিবেগ হয়ে যাচ্ছে, প্রতিটি ট্রেনের বেগ 54/2। 2 দিয়ে ভাগ করে দাও, তো 27 দুগুণে 54, 27 কিমি পার ঘন্টা, 85 হয়ে গেল। পরের কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 10। 252 মিটার দৈর্ঘ্যের একটি মালগাড়ি 125 কিমি পার ঘন্টা বেগে গেলে কত সময়ে 17 কিমি পার ঘন্টা বেগে একই দিকে চলমান এক ব্যক্তিকে অতিক্রম করবে। তাহলে এখানে দেখো 252 মিটার একটা মালগাড়ি একটা ব্যক্তিকে অতিক্রম করবে একই দিকে, দুজন একই দিকে চলেছে। ট্রেনটার গতিবেগ 125 কিমি পার ঘন্টা আর ব্যক্তিটার গতিবেগ 17 কিমি পার ঘন্টা। তাহলে এখানে অতিক্রম করার সময়টা চেয়েছে। তাহলে যখন কোনো ট্রেন কোনো ব্যক্তিকে অতিক্রম করে তার মানে সে নিজের দৈর্ঘ্যটাকে অতিক্রম করছে। তো নিজের দৈর্ঘ্য একই দিকে, আপেক্ষিক গতিবেগ একই দিকে গেলে বিয়োগ। তাহলে 125 থেকে 17 বিয়োগ করে দাও, আপেক্ষিক গতিবেগ এখানে হয়ে যাচ্ছে 108 কিমি পার ঘন্টা। এই 108 কিমি পার ঘন্টায় সে 252 মিটার মানে ট্রেনটা নিজের দৈর্ঘ্যকে কত সময় অতিক্রম করছে। তাহলে 252/108। তাহলে 108 তো কিমি পার ঘন্টায় আছে, মিটার পার সেকেন্ডে 5 এর 18 গুণ। তাহলে এমনিতে দেখো 18 6 1, আবার 6 4 24, 6 2 12। তার 42 আছে, 42 2 84, 84/10। উপর নিচে 2 গুণ করে দেবো, 5 দিয়ে ভাগ করতে পারো, 8.4 সেকেন্ড। তাহলে অ্যান্সার হয়ে গেল 8.4 সেকেন্ড। তাহলে দুটি ট্রেন একই দিকে 90 কিমি পার ঘন্টা আর 60 কিমি পার ঘন্টা আর 60 কিমি পার ঘন্টা গতিবেগে এগিয়ে চলেছে। তাহলে এখানে দেখো একই দিকে যদি দুটো ট্রেন এগিয়ে চলে তাহলে আপেক্ষিক গতিবেগ তাদের হয় বিয়োগ। তাহলে 60 আর 90 এর বিয়োগ করে দাও, তাহলে এখানে অ্যান্সার, এখানে গতিবেগটা আসছে 30 কিমি পার ঘন্টা। একই দিকে গেলে আপেক্ষিক গতিবেগ, যেটাকে রিলেটিভ স্পিড বলি। যদি প্রথম ট্রেনটি দ্বিতীয় ট্রেনের একজন যাত্রীকে অতিক্রম করে তাহলে প্রথম ট্রেনের দ্বিতীয় ট্রেনের যাত্রীকে, তাহলে এটা প্রথম ট্রেন এটা দ্বিতীয় ট্রেন, তাহলে প্রথম ট্রেনটা যদি দ্বিতীয় ট্রেনের যাত্রীকে অতিক্রম করে তার মানে দ্বিতীয় ট্রেনে যেহেতু যাত্রী বসে আছে তাই যাত্রীর গতিবেগ ট্রেনের গতিবেগ সমান। তাহলে যাত্রীকে অতিক্রম করা মানে সে ট্রেনটাকে নিজেকে অতিক্রম করছে প্রথম ট্রেনটা, তাহলে 15 সেকেন্ড অতিক্রম করছে। তাহলে এখানে দেখো প্রথম ট্রেনটার দৈর্ঘ্য কত, তাহলে প্রথম ট্রেনের দৈর্ঘ্য আমরা পেয়ে যাচ্ছি। প্রথম ট্রেনের দৈর্ঘ্য তাহলে এখানে আসছে 30 কিমি পার ঘন্টা ছিল, ইন্টু 5 এর 18, আর অতিক্রম করছে 15 সেকেন্ডে। 6 3 18, 6 5 30, 3 5 15, 125 মিটার। খুবই সহজ। দেখো এই টাইপের অঙ্কগুলো পরীক্ষায় আসে, কোশ্চেনটা দেখতে বড় হলেও কিন্তু ক্যালকুলেশন খুব ছোট। এটা যদি বিপরীতে হতো তাহলে আমরা কি বলতাম, যোগ করতাম আপেক্ষিক গতিবেগ।
প্রথম ট্রেন দ্বিতীয় ট্রেন, তাহলে তখন আমরা এখানে যোগ করে দিতাম আপেক্ষিক গতিবেগ, তাহলে হতো। পরের কোয়েশ্চেন নাম্বার 15। 180 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন বিপরীত দিক থেকে 65 কিমি পার ঘন্টা বেগে এগিয়ে আসা অপর একটি ট্রেনের যাত্রীকে 6 সেকেন্ড অতিক্রম করছে। তাহলে প্রথম ট্রেনটা দৈর্ঘ্য, সেম পদ্ধতি সেম কোয়েশ্চেন। তাহলে এখানে ট্রেনটার গতিবেগ চেয়েছে, তোমরা এক্সও ধরতে পারো, আর না হলে এখানে দেখো ডাইরেক্ট আমরা আপেক্ষিক গতিবেগটা বার করে নিতে পারি। তাহলে এখানে আপেক্ষিক গতিবেগ বিপরীতে আছে, তার মানে যোগের আকারে আছে। তাহলে 180 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন বিপরীত দিক থেকে 65 কিমি পার ঘন্টা বা 6 সেকেন্ড অতিক্রম করছে। তাহলে এটাই আমার আপেক্ষিক গতিবেগ। 18/5 ডাইরেক্ট বার করো, কিমি পার ঘন্টা। তাহলে এখানে দেখো ক্যালকুলেশন করো, 6 3 18 30 আর 5 6 30, 18 6 108। তাহলে 108 কিমি পার ঘন্টাটা হচ্ছে তাদের মিলিত গতিবেগ। তাহলে দেখো বিপরীত দিক থেকে যে ট্রেনটা আসছে তার গতিবেগ যদি 65 হয়, মানে এটাই যাত্রীর গতিবেগ। তাহলে এখানে দেখো 65 কিমি পার ঘন্টা বিয়োগ করে দাও, তাহলে এখানে আসছে 43 কিমি পার ঘন্টা। তাহলে প্রথম ট্রেনটার গতিবেগ 43 কিমি পার ঘন্টা। পরের কোয়েশ্চেন নাম্বার 16। এ এবং বি দুটি স্থানের মধ্যে দূরত্ব 690 কিলোমিটার। তাহলে এ আর বি দুটি স্থানের মধ্যে দূরত্ব 690 কিলোমিটার। তো এখান থেকে কোয়েশ্চেনগুলো পরীক্ষায় আসে। তাহলে সি বিন্দুতে একটা বিন্দু সি মিডিল দিয়ে দিলাম। তাহলে এ থেকে সকাল 6টায়, তাহলে এ থেকে সকাল 6টায় 75 কিমি পার ঘন্টা গতিবেগে যাত্রা শুরু করেছে, 75 কিমি পার ঘন্টা বেগে যাত্রা শুরু করেছে। আবার বি এর দিকে রওনা হলো অপর একটি ট্রেন বি থেকে সকাল 8টায়। তাহলে বি থেকে সকাল 8টায়, এই সকাল 8টায় ছাড়ছে, যে 105 কিমি পার ঘন্টা গতিবেগে নিয়ে আসছে। ঠিক আছে, তাহলে অঙ্কটা দেখতে বড় হলেও দেখো খুব সহজ। তাহলে একই টাইম পিরিয়ড করতে হবে, সকাল 6টা আর 8টা। তার মানে প্রথম ট্রেনটাকে, যেটা এ থেকে ট্রেনটা যাচ্ছে সেটা সি পর্যন্ত সকাল 8টা পর্যন্ত নিয়ে চলো, কতটা সে পথ যাচ্ছে দেখে নি। তো সকাল 6টার থেকে সকাল 8টা 75 কিমি পার ঘন্টা বেগ নিয়ে কতটা পথ যাচ্ছে 2 ঘন্টায়? সে 2 ঘন্টায় যাচ্ছে তোমার 75 দুগুণে আসছে 150 কিমি। তাহলে 150 কিমি পথ এগিয়ে যাওয়ার পর বি থেকে দ্বিতীয় ট্রেনটা ছাড়ছে। তা 150 কিমি আর 690, তার মানে আর আমার কতটা পথ থাকছে? 540 কিমি পথ থাকছে। এই 540 কিমির মধ্যে নিজেদের কখন মিলিত হয়েছে বা পরস্পরকে অতিক্রম করেছে আমরা বার করবো। তাহলে বিপরীত দিকের আপেক্ষিক গতিবেগ কত? 75 আর 105-এর যোগ। তাহলে আপেক্ষিক গতিবেগ এখানে হয়ে যাচ্ছে 75 আর 105-এর যোগ 180 কিমি পার ঘন্টা। এরপর দেখো তাদের মধ্যে দূরত্ব 540, যেহেতু প্রথম ট্রেনটা এ থেকে সি পর্যন্ত 150 কিমি চলে গেছে, 75 × 2। তাহলে এখন আমার মিলিত টাইমটা বার করো। মিটিং টাইম 180 কিমি পার ঘন্টা দিয়ে যদি 540 মিটার যায়, 540 কিমি যায়, 18 × 3 = 54, 3 ঘন্টা পরে মিলিত হবে। তা 3 ঘন্টা পরে যদি মিলিত হয়, তাহলে এ ট্রেনটা কত দূরে মিলিত হয়েছে আর বি থেকে যে ট্রেনটা এসে সে কত দূরে মিলিত হচ্ছে এটাও বার করতে পারবো। আমার ঘড়িতে টাইম হচ্ছে সকাল 8টা থেকে 3 ঘন্টা, তার মানে হচ্ছে 9 10 11টা। তাহলে দূরত্বটা কি করে পাবো, কত দূরে মিলিত হয়েছে? তো সকালে দেখো 150 কিলোমিটার 8টা পর্যন্ত, 6টার থেকে 8টা চলেছে। আবার দেখো যদি 75 কিলোমিটার বেগ নিয়ে যাই আবার 3 ঘন্টা ধরে, তাহলে 150 প্লাস 5 × 3 = 15, 7 × 3 = 21, আর 22 225। তার মানে এখানে আসছে 375 মিটার। তাহলে 375 কিমি। 375 কিমি দূরে দেখা হয়েছে এ থেকে বি গামী ট্রেনটা, আর বি থেকে এ গামী ট্রেনটা। বাকি ওই 690 থেকে বিয়োগ করে দিলে। পরের কোয়েশ্চেন নাম্বার 17। একটি ট্রেন 260 মিটার দীর্ঘ একটি ব্রিজকে 25 সেকেন্ডে এবং একটি টেলিগ্রাফ পোস্টকে অতিক্রম করছে 12 সেকেন্ডে। তো যখন কোনো ট্রেন সে সেতু ব্রিজ অতিক্রম করছে, নিজের দৈর্ঘ্য প্লাস সেতু ট্রেনের দৈর্ঘ্য, আর টেলিগ্রাফ পোস্ট মানে নিজের দৈর্ঘ্য। তাহলে এখানে দেখো ট্রেন প্লাস ব্রিজ, ট্রেন প্লাস ব্রিজ, তা ট্রেন প্লাস ব্রিজ অতিক্রম করছে 25 সেকেন্ডে, আর ট্রেন নিজের দৈর্ঘ্যটাকে অতিক্রম করছে সে 12 সেকেন্ডে। তো এখানে ট্রেনটার দৈর্ঘ্য চেয়েছে। আবার দেখো
ব্রিজটার দৈর্ঘ্য দেওয়া আছে 260, তাহলে 25 আর 12 বিয়োগ করো, কত আসছে 13। তাহলে 13 সেকেন্ডে যাচ্ছে ব্রিজটা, মানে 260 মিটার। তাহলে 1 সেকেন্ডে 13 দুগুণে 26, 20 মিটার। আর ট্রেনটা 12 সেকেন্ড অতিক্রম করছে, তার মানে 12 দুগুণে 24, 240 মিটার। তাহলে এটাই আমার ট্রেনের দৈর্ঘ্য, 12 সেকেন্ডে সে নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করেছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, এখান থেকে কোয়েশ্চেনগুলো পরীক্ষায় কমন পেয়ে যাবে, হয়তো ডাটাগুলো পরিবর্তন থাকবে। কোয়েশ্চেন নম্বর 18, 250 মিটার 210 মিটার দীর্ঘ একটি ট্রেন, তার ট্রেনটার দৈর্ঘ্য দেওয়া আছে, প্ল্যাটফর্মটিকে 36 সেকেন্ডে আর সিগন্যাল পোস্ট মানে নিজেকে অতিক্রম করছে ট্রেনটা। তাহলে এখানে দেখো 36 আর আছে 18, তাহলে 18 সেকেন্ডে সে অতিক্রম করছে 210 মিটার, মানে প্ল্যাটফর্মকে আবার 18 সেকেন্ডে অতিক্রম করবে। তার মানে 210 মিটারও হচ্ছে প্ল্যাটফর্মটারও দৈর্ঘ্য আর ট্রেনটারও দৈর্ঘ্য। 1 সেকেন্ডে কত যায়, আবার 18 সেকেন্ডে বার করতে হবে, কি দরকার। পরের কোয়েশ্চেন নাম্বার 19, একটি ট্রেন একটি টেলিগ্রাফ পোস্টকে 9 সেকেন্ডে এবং একটি 450 মিটার দীর্ঘ একটি সেতুকে অতিক্রম করছে 24 সেকেন্ডে। তাহলে দেখো ট্রেনটা নিজেকে অতিক্রম করছে এখানে 8 সেকেন্ডে, আর 450 মিটার দীর্ঘ একটা সেতু প্লাস ট্রেন নিজেকে অতিক্রম করছে 24 সেকেন্ডে। তাহলে এখানে আমরা দেখো সেতুটা কত সেকেন্ড অতিক্রম করছে, 9 5 14, মানে 15 সেকেন্ড। তো ট্রেনটি 15 সেকেন্ডে যায়, 450 মিটার। তাহলে 1 সেকেন্ডে যে দূরত্ব যায় সেটাই ট্রেনের গতিবেগ। 1 সেকেন্ড 1 মিটার, 1 সেকেন্ড 1 ঘন্টা বা 1 মিনিটে, তাহলে কোনো চলমান বস্তু 1 ঘন্টা 1 মিনিট 1 সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করে সেটাই তার গতিবেগ। তাহলে এখানে ডাইরেক্ট কেটে দাও, 15 3 45, তো এখানে 30 মিটার। তার ট্রেনটার গতিবেগ হয়ে যাচ্ছে 30 মিটার পার সেকেন্ড। তা 30 মিটার পার সেকেন্ডকে কিমি পার ঘন্টায় 18 5। এমনিতে দেখো বারবার একই গুণ করছো, 5 6 30, 8 6 48, 108 কিমি পার ঘন্টা। তাহলে এখানে ট্রেনটার গতিবেগ হয়ে যাচ্ছে 108 কিমি পার ঘন্টা। ঠিক আছে, পরের কোয়েশ্চেন দেখো, কোয়েশ্চেন নাম্বার 20, একটি ট্রেন 210 মিটার ও 122 মিটার দুটি সেতুকে যথাক্রমে 25 ও 17 সেকেন্ডে অতিক্রম করে, ট্রেনটার দৈর্ঘ্য কত। তাহলে এখানে দেখো ট্রেনটার দৈর্ঘ্য আমি x মিটার ধরে নিলাম, ট্রেনটার দৈর্ঘ্য x মিটার। তা যখন কোনো ট্রেন কোনো সেতুকে অতিক্রম করে তখন সে নিজের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য অতিক্রম করে। তাহলে যখন 210 মিটারকে করছে তখন নিজেরটাও করছে অতিক্রম, আবার যখন 122 মিটার দৈর্ঘ্যকে অতিক্রম করছে সে নিজের দৈর্ঘ্যকেও ট্রেনটা অতিক্রম করছে। দুটো সম্পর্ক কোনা করে গুণ করে এখানে বার করলাম, যে দুদিকটা আমরা গতিবেগটাকে সমান করলাম, তাহলে দূরত্ব বাই সময়, দূরত্ব বাই সময়, দু ক্ষেত্রে ট্রেনটার গতিবেগ সমান। তাহলে আমাদের শর্তটা হলো গতিবেগ সমান। এবার গুণ করো, তাহলে এখানে 25 দিয়ে গুণটা আগে করো, যেহেতু বড়টা ডান দিকে বাঁ দিকে রাখবো। তাহলে 25x, 25 আর 122 গুণ করো 30 50, আবার 17x, 17 আর 210 গুণ করো 3570। আজকে দেখো ক্লাসে অঙ্কটা করা না। তাহলে 25x আর 17x এর বিয়োগ করো 8 7 15, আর 30 50 আর এদিকে আসছে 3570, তার মানে হচ্ছে 520। এবার 8 দিয়ে কাটো, 8 6 48, 8 5 40, তাহলে x সমান হয়ে যাচ্ছে 65। তাহলে এখানে ট্রেনটার দৈর্ঘ্য হয়ে গেল 65 মিটার, অপশন ডি। এরকম শর্ত করে এই টাইপের অঙ্কগুলো করবে, এগুলো আগের নিয়মে করা যাবে না, এটা শর্টকাট করা যাবে কিন্তু জটিল হবে, শর্টকাটটা মনে রাখতে পারবে। আমি ক্লাসে বললাম আজকে। 21 দেখো, একটি ট্রেন 12 সেকেন্ড ও 16 সেকেন্ডে 108 মিটার ও 164 মিটার দীর্ঘ দুটি স্টেশন অতিক্রম করে, ট্রেনটির দৈর্ঘ্য কত। সেম কোশ্চেন সেম পদ্ধতি, তোমরা নিজেরা সলভ করো। x প্লাস 108 ডিভাইড বাই 12, x প্লাস 108 আর x প্লাস 64 164 ডিভাইড বাই 16। এটা তোমাদের জন্য ছেড়ে দিলাম,
কত অ্যান্সার হচ্ছে আমাকে কমেন্টে জানাবে অবশ্যই করতে। 22-এর কোশ্চেনে চলে যাই। দুটি ট্রেন এ এবং বি স্টেশন থেকে পরস্পরের দিকে যথাক্রমে 30 কিমি/ঘন্টা এবং 35 কিমি/ঘন্টা গতিবেগে যাত্রা শুরু করে মিলিত হওয়ার পর, এই দেখো মিলিত হওয়ার পর যে দূরত্বটা যাচ্ছে, দ্বিতীয় ট্রেনটি অপর একটি ট্রেন থেকে 30 কিমি বেশি অতিক্রম করছে, তাহলে স্থান দুটির মধ্যে দূরত্ব কত? তাহলে পরস্পরের বিপরীত মানে আপেক্ষিক গতিবেগ সবার আগে মাথায় আসবে, আপেক্ষিক গতিবেগ। আচ্ছা, আমরা পরে যাচ্ছি। তাহলে পরস্পরের বিপরীতটা এখানে দূরত্বের ক্ষেত্রে পার করবো। তাহলে এখানে দেখো একটা ট্রেন 30 কিমি/ঘন্টা, আর একটা ট্রেন এখানে বার করে রাখো 30 + 35, তারপর 65 কিমি/ঘন্টা। এটাই আমরা সময়ের সাথে গুণ করলে দূরত্বটা পেয়ে যাবো। তা 30 কিমি/ঘন্টা আর একটা আসছে 35 কিমি/ঘন্টা, তাহলে 30 কিমি/ঘন্টা আর 35 কিমি/ঘন্টা। দেখো একজনকার 5 কিমি/ঘন্টা গতিবেগ বেশি, তাহলে 5 কিমি/ঘন্টা গতিবেগ বেশির জন্য সে 30 কিলোমিটার সে যাচ্ছে, তাহলে অতএব তার আগে মিলিত হয়েছিল। তাহলে মিলিত কখন হয়েছিল? 30/5, 5×6 = 30, 6 ঘন্টা মিলিত হয়েছিল। 6 ঘন্টা যদি মিলিত হয় তাহলে আমার এবির দূরত্বটা কত? ওই 65 × 6, 6×5 = 30, 6×6 = 36, তাহলে এখানে আছে 390, 390 কিমি অ্যান্সার, অপশন ডি। পরের কোয়েশ্চেন কি আছে? কোয়েশ্চেন নাম্বার 23। বিপরীত দিক থেকে ভিন্ন গতিতে একই দৈর্ঘ্যে দুটি ট্রেন একটি পোস্টকে যথাক্রমে 23 সেকেন্ড ও 17 সেকেন্ড অতিক্রম করে তারা পরস্পরকে কখনো মিলতে পারে। তাহলে একই একই দৈর্ঘ্যের আর একই, আচ্ছা বিপরীত দিক থেকে বিভিন্ন গতিতে, গতিবেগটা আলাদা। তাহলে এখানে ট্রেন দুটোর দৈর্ঘ্য যদি আমি এক্স মিটার করে ধরে নিই, দুটো ট্রেনের দৈর্ঘ্য যেহেতু সমান এক্স মিটার, তো টোটাল দৈর্ঘ্যটা হয়ে যাচ্ছে 2x মিটার, এক্স প্লাস এক্স। তাহলে এক্স মিটার অতিক্রম যখন করছে তখন 23 সেকেন্ড, আবার এটা। তাহলে ট্রেন দুটোর গতিবেগ কি কি আছে? তাহলে এগুলো হচ্ছে দৈর্ঘ্য, এগুলো হচ্ছে স্পিড। তাহলে x/23 আর ইয়ারও x/17। তাহলে দেখো এই যে ট্রেন দুটো পরস্পরকে অতিক্রম করছে মানে নিজেদের দৈর্ঘ্যকে অতিক্রম করছে, ডিভাইড বাই বিপরীত আছে মানে আপেক্ষিক গতিবেগ, x/23 প্লাস x/17। সেজন্য এটার জন্য দেখো এটা ক্যালকুলেশন করবে, তাহলে পরস্পরকে এই টাইপের অঙ্কের জন্য আমি শর্টকাট সূত্র অ্যাপ্লাই করব, 2t1t2 ডিভাইড বাই t1 প্লাস t2 পরস্পরকে অতিক্রম করার সময়। এটা কখন অ্যাপ্লাই করবো? যখন বিপরীতে যাবে, বিপরীতে গেলে প্লাস আর একে এই দিকে গেলে মাইনাস। তাহলে 2×23 × 17 ডিভাইড বাই 23 প্লাস 17। তার উপরে যেমন আছে 23×2=46 রাখতে পারো, মানে যেমন আছে রেখে দাও। এবার নিচটা 2×23 × 17, 7 আর 3 10 মানে 40 এসছে, 2 20 40। তাহলে এখানে দেখো তোমরা প্রথমত 2 দিয়ে ভাগ করো, 17 আর 23 গুণ করে দাও 391 আসবে। তাহলে প্রথমত তোমরা 2 দিয়ে ভাগ করো, দিয়ে 10 দিয়ে ভাগ করো, তাহলে অ্যান্সার পাবে। বা একবারে 20 দিয়ে ভাগ করে দিও, 19.55 সেকেন্ড। তাহলে 19.55 সেকেন্ড পরস্পরকে অতিক্রম করে। আবার কোশ্চেন আছে দেখো, কোশ্চেন নম্বর 24। একই দিকে গতিশীল সমান দৈর্ঘ্যের ট্রেন, তাহলে একই দিকে হলে আমি সূত্রটা অ্যাপ্লাই করব, 2t1t2 ডিভাইড বাই t1 দেখো মাইনাস t2, মানে এখানে তাদের পার্থক্য, সময়ের পার্থক্যটা, এটা একই দিকে গেলে 2×9 × 12, 12 মাইনাস 9 সময়ের পার্থক্য, 2×9 × 12। তাহলে এখানে দেখো 9 3 12, 3 3 9, তাহলে 12 6 72, তাহলে পরস্পরকে অতিক্রম করে 72 সে। এই মাইনাসটা হচ্ছে যেহেতু আপেক্ষিক গতিবেগটা বিয়োগ একই দিকে যাচ্ছে তাই মাইনাস আসছে। পরের কোশ্চেন নম্বর 25। দুটি ট্রেন যথাক্রমে 72 কিমি/ঘন্টা এবং 54 কিমি/ঘন্টা গতিবেগে পাশাপাশি দুটি সমান্তরাল লাইনে পরস্পরের অভিমুখে এসে একটি টেলিগ্রাফ পোস্টকে অতিক্রম করছে।
তাহলে এই কোশ্চেনটা হচ্ছে দুটো ট্রেনের দৈর্ঘ্য যদি আলাদা হয় তখন কি করব। তাহলে এখানে দেখো দুটো ট্রেনের দৈর্ঘ্য দেওয়া আছে, বা এই তোমার দৈর্ঘ্যগুলো দেওয়া নেই, গতিবেগগুলো দেওয়া আছে, একটা 72 একটা 54, 10 সেকেন্ড আর 15 সেকেন্ড। তো ট্রেন দুটার দৈর্ঘ্য পেয়ে যাবে। তো প্রথম ট্রেনটার দৈর্ঘ্য আসছে 72 × 15, আবার দ্বিতীয় ট্রেনটার দৈর্ঘ্য পেয়ে যাচ্ছ 72 × 15 × 5 × 18 কোণ করবে, যেহেতু কিমি পার ঘন্টায় আছে এত মিটার। 18 4 72, 5 4 20, 15 2 আচ্ছা এটা 10 সেকেন্ডে আছে, তাহলে এখানে 200 মিটার প্রথম ট্রেনটা। আর দ্বিতীয় ট্রেনটা আছে দেখো 54 × 5 × 18 ইন্টু দেখো 15 সেকেন্ড, 18 3 54, 5 3 15, 15 15 225 মিটার। ঠিক আছে, এরপর দেখো মোট দৈর্ঘ্য কত আসছে। মোট দৈর্ঘ্য আসছে 425 মিটার। এই 425 মিটার অতিক্রম করতে কত সময় নিচ্ছে সেটাই আমরা বার করবো। তাহলে দেখো আপেক্ষিক গতিবেগ 72 প্লাস 54, 4 আর 2 6 আর 7 5 12, 126 ইন্টু 5 আর 18 একবারে করে নাও, মিটার পার সেকেন্ডে ট্রান্সফার। 18 7 7 5 35, তাহলে 35 মিটার পার সেকেন্ড। মোট দৈর্ঘ্য কত 425, অতএব পরস্পরকে অতিক্রম করছে 425 ডিভাইড বাই 35 এত সেকেন্ড। এখানে ভাষাটা লিখবে পরস্পরকে অতিক্রম করার সময় মোট দৈর্ঘ্য বাই আপেক্ষিক গতিবেগ। তাহলে 5 7 35, 5 8 40, আর 5 5 25। এখানে দেখো 7 1 7, 7 2 14, 12 পূর্ণ 1 7 সেকেন্ড। অ্যান্সার হয়ে গেল 12 পূর্ণ 1 7 সেকেন্ড। পরের কোয়েশ্চেন কি আছে, কোয়েশ্চেন নাম্বার 26। দেখো যত তাড়াতাড়ি শেষ করা যায়। এখানে দেখো সেম আমরা আগের কোয়েশ্চেনটাই একই দিকে একই অভিমুখে, তাহলে শুধুমাত্র আপেক্ষিক গতিবেগটা চেঞ্জ হবে। তাহলে আপেক্ষিক গতিবেগটা এখানে চেঞ্জ করে দিই, 72 মাইনাস 54 ইন্টু 5 এর 18। তাহলে এই আপেক্ষিক গতিবেগ দিয়ে ওই টোটাল দূরত্ব যেটা ছিল 425 মিটার আগের অঙ্কটা বার করলে ওইটাকে ভাগ করে দাও, অ্যান্সার হয়ে যাবে। তোমাদের কাজ অ্যান্সারটা কত আসছে অবশ্যই প্রত্যেকে কমেন্ট করে জানাও। কোয়েশ্চেন নাম্বার 27। একটি ট্রেন রেল লাইনের পাশ দিয়ে ট্রেনটির একই অভিমুখে যথাক্রমে 3 কিমি/ঘন্টা আর 5 কিমি/ঘন্টা বেগে চলমান দুই ব্যক্তিকে 10 সেকেন্ড আর 11 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির গতিবেগ কত। তাহলে ট্রেনটার গতিবেগ হচ্ছে এক্স মিটার পার, এখানে কিমি/ঘন্টা আছে, কিমি/ঘন্টা। তাহলে একই দিকে দুটো ব্যক্তি এদিকে চলছে, চোখ কান নাক করে দাও। তাহলে এই ব্যক্তিটাকে প্রথম ব্যক্তিকে অতিক্রম করছে 10 সেকেন্ডে, দ্বিতীয় ব্যক্তিকে অতিক্রম করছে ট্রেনটা বলো 10 সেকেন্ডে নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে, পরের ব্যক্তি অতিক্রম করবে না, নিজের দৈর্ঘ্যটাকেই অতিক্রম করছে। তাহলে প্রথম ব্যক্তির গতিবেগ দেওয়া আছে 3 কিমি/ঘন্টা, আর দ্বিতীয় ব্যক্তির গতিবেগ দেওয়া আছে 5 কিমি/ঘন্টা। খুব ভালো কোয়েশ্চেন, এগুলো পরীক্ষায় আসবে। তো ট্রেনটার গতিবেগ x কিমি/ঘন্টা আমরা ধরে নিয়েছি। তাহলে বলো যখন প্রথম ব্যক্তিকে অতিক্রম করছে তখন আপেক্ষিক গতিবেগ কত, x-3 ইন্টু 5 এর 18, আর 10 সেকেন্ড অতিক্রম করছে মানে ট্রেনের দৈর্ঘ্য হয়ে গেল। দ্বিতীয় ব্যক্তিকে যখন অতিক্রম করছে তখন আপেক্ষিক গতিবেগ কত, x-5 ইন্টু 5 এর 18, গতিবেগ ইন্টু সময় মানে ট্রেনের দৈর্ঘ্য হয়ে গেল। 5 এর 18 বোথ সাইড কেটে গেল, এবার 10 আর 11 দিয়ে গুণ করলেই হচ্ছে। তাহলে 10x-30 সমান 11x-55। 11টা যদি এদিকে নিয়ে এসে -x, আর 30 যদি এদিকে বিয়োগ করো -25, তাহলে ট্রেনটার গতিবেগ হয়ে গেল
25 কিমি/ঘন্টা। ঠিক আছে, পরের কোয়েশ্চেন নাম্বার 28। দেখো, এরকম কোয়েশ্চেন সলভ করতে একটু সময় লাগবে। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আশা করি আর কোনোদিন অসুবিধা হবে না এই চ্যাপ্টারে, আর এর বাইরে কোয়েশ্চেন পরীক্ষাও আসবে না। একটি ট্রেন রেল লাইনের পাশ দিয়ে ট্রেনটির বিপরীত অভিমুখে 5 মিটার/সেকেন্ড এবং 10 মিটার/সেকেন্ড বেগে চলা দুই ব্যক্তিকে 8 আর 6 সেকেন্ড অতিক্রম করে ট্রেনটার দৈর্ঘ্য কত? সেম কোয়েশ্চেন আগের মতনই, তাহলে এখানে ট্রেনটার গতিবেগ আমাকে ধরে নিতে হবে x মিটার/সেকেন্ড। তো ট্রেনটার গতিবেগ ধরে নিলাম x মিটার/সেকেন্ড। প্রথম ব্যক্তিটা আসছে 5 মিটার/সেকেন্ড, দ্বিতীয় ব্যক্তিটা আছে 10 মিটার/সেকেন্ড। আর কি দেওয়া আছে? প্রথম ব্যক্তি, দ্বিতীয় ব্যক্তি, আর এটা হচ্ছে ট্রেন। তাহলে এখানে দেখো, প্রথম ব্যক্তিটাকে 8 সেকেন্ড অতিক্রম করছে, দ্বিতীয় ব্যক্তিকে 6 সেকেন্ড অতিক্রম করছে। তাহলে দেখো, এখানে বিপরীতে যদি হয় তাহলে এদিকে ট্রেন ছুটছে, ব্যক্তিগুলো এদিকে আসছে। তাহলে বিপরীত হলে প্রথম ব্যক্তির ক্ষেত্রে আপেক্ষিক গতিবেগ কত? x+5 ইন্টু 8, এটাই ট্রেনের দৈর্ঘ্য। দ্বিতীয় ব্যক্তির ক্ষেত্রে x+10 ইন্টু 6। আপেক্ষিক গতিবেগের সাথে যদি সময়টা গুণ করা হয় তাহলে ট্রেনের দৈর্ঘ্য পেয়ে যাবো। এবার কাটাকাটি করতে পারো, 8x আর 8×5 = 40, 6x, 6×10 = 60। তাহলে 6x আর 8x বিয়োগ করলে 2x, 40 বাঁ দিক থেকে ডান দিকে গেলে 20, তাহলে x সমান হয়ে যাচ্ছে 10। তো ট্রেনটার গতিবেগ হয়ে যাচ্ছে 10 মিটার/সেকেন্ড। তাহলে আমরা দেখো, দুটোই ট্রেনের দৈর্ঘ্য ছিল, এটাও ছিল এটাও ছিল, যে কোনো একটা মান বসো। তাহলে 10+5, প্রথমটায় বসাচ্ছি 15 ইন্টু 8, তাহলে 15 ইন্টু 8, এমনিতে 8×5 = 40, 80, মানে 120 মিটার। আর দ্বিতীয়টা যদি বসো 10 ইন্টু 10 + 10 20, 20×6 120, 120 মিটার দৈর্ঘ্য ক্যান্সেল হয়ে গেল। পরের কোয়েশ্চেন নাম্বার 29। 200 মিটার ও 160 মিটার দীর্ঘ দুটি ট্রেন একই দিকে গেলে দ্রুতগামী ট্রেনটি ধীরগামী ট্রেনটিকে 30 সেকেন্ডে আর বিপরীত দিকে গেলে 6 সেকেন্ড অতিক্রম করে। ধীরগামী ট্রেনটির গতিবেগ কত? তাহলে এখানে দেখো, ট্রেন দুটো বিপরীতে গেলেও আর একই দিকে যাক, টোটাল দৈর্ঘ্য মানেই হচ্ছে মোট দূরত্ব বারে হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য, দুটো ট্রেনের দৈর্ঘ্যের যোগফল, বা ট্রেন প্লাস সেতুর দৈর্ঘ্য। দেখো, এখানে ডাইরেক্ট শর্টকাটে বলে দিচ্ছি, 200 + 160, 30 সেকেন্ডে আর 6 সেকেন্ড। তাহলে ধীরগামী বলেছে বিয়োগ হবে, দ্রুতগামী হলে যোগ হবে, ছোট সময়টা আগে গুণ করছে, ভাগ করছে, কেন গতিবেগটা বেশি পাবো। ধীরগামী মানে হাফ অফ ট্রেন দুটির মোট দৈর্ঘ্য বাই সময় মাইনাস ট্রেন দুটির মোট দৈর্ঘ্য বাই সময়। তাহলে হাফ অফ, তাহলে এখানে আসছে তোমার, ক্যালকুলেশন করো, 360/6 মাইনাস 360/30, এত মিটার/সেকেন্ড। তাহলে 0, 3 18, 3 1 3, 3 12 36, 6 6 36, 60। তাহলে এমনিতে 60 থেকে 12 বিয়োগ করলে আসছে এদিকে 8, আর এদিকে আসছে 2, মানে 4 40, তার মানে 24 মিটার/সেকেন্ড। আর যদি দ্রুতগামী বলে মাঝটা প্লাস চিহ্ন দিয়ে দেবে, ধীরগামী হলে মাইনাস আর দ্রুতগামী হলে প্লাস, আর কিছুই। কোয়েশ্চেন নাম্বার 30। একটি ট্রেন নির্দিষ্ট গতিবেগে 100 কিমি পথ অতিক্রম করে গতিবেগ 15 কিমি/ঘন্টা বেড়ে গেলে ওই দূরত্ব অতিক্রম করতে 20 মিনিট সময় কম লাগে। ট্রেনটির প্রাথমিক গতিবেগ কত? প্রাথমিক গতিবেগ x কিমি/ঘন্টা, আবার 15 কিমি/ঘন্টা যদি বেড়ে যায় তাহলে তখন 20 মিনিট সময় কম লাগছে। তাহলে 100 কিমি পথ, ইয়ার গতিবেগ বেশি তাই সময়টা কম পাবো, ইয়ার গতিবেগ কম সময়টা বেশি, তাহলে 100/x মাইনাস 100/x+15। এখান থেকে তোমরা 20 মিনিট কম, মানে 20 মিনিট সময়ের পার্থক্য, তাহলে 20/60। এটা তোমরা অপশন টেস্ট করবে, তাহলে কিছুটা অঙ্কটা করে নাও। তাহলে 100/15
ওয়ান, একশোটা কমন নিয়ে নিচ্ছি, 1/x+15। আর এখানে দেখো 20×3 = 60, তার মানে আসছে 1। তাহলে 100x+15 মাইনাস এক্স, নেক্সট আসছে x × x+15 সমান 1। এখানে কেটে গেল, 15×3 = 45, তাহলে x × x+15 সমান আসছে 4500। এবার দেখো অপশন টেস্ট করো, আগেও অপশন টেস্ট করতে পারো। অপশন টেস্ট করো, এক্স এর ভ্যালু 60, 65, 60, 75, 55। তাহলে এমনিতে যদি অপশন এ টেস্ট করি তাহলে 60 আর এখানে আসছে 75, গুণ করে দেখে নিন, 60 75 গুণ করলে এমনিতে আসছে 4500, অ্যান্সার হয়ে গেল। তাহলে অপশন এ এর জন্য সত্য, আর নাহলে তোমাকে উৎপাদক বিশ্লেষণ করতে হবে, যেটা আরো জটিল। কোয়েশ্চেন নাম্বার 31। 31 এর কোয়েশ্চেনটা, 150 মিটার দৈর্ঘ্যের দুটি ট্রেন পাশাপাশি দুটি লাইনে পরস্পরের মুখোমুখি এসে পরস্পরকে 8 সেকেন্ড অতিক্রম করছে। তাহলে 150 মিটার আর 150 মিটার টোটাল হয়ে যাচ্ছে কত? 300 মিটার। 300 মিটার টোটাল, পরস্পরকে 8 সেকেন্ড অতিক্রম করে যাচ্ছে, তার মানে আপেক্ষিক গতিবেগটা কত? 300/8। তাহলে বিপরীতে যাচ্ছে, মানে আপেক্ষিক গতিবেগ মানে যোগ। তাহলে এখানে দেখো 4 দুগুণে 8, 4 সাতে 28, 4 5 75/2 মিটার/সেকেন্ড ইন্টু 18/5। তাহলে 15 × 5 = 75, আবার 2 9 18। তাহলে 15 9 গুণ করে 135। তাহলে আপেক্ষিক গতিবেগ মানে মিলিত গতিবেগটা হচ্ছে 135 কিমি/ঘন্টা। তাহলে একটা ট্রেনের গতিবেগ অপর ট্রেনের দ্বিগুণ। তাহলে প্রথম ট্রেনটা দ্বিতীয় ট্রেনটা দ্বিগুণ, তাহলে প্রথম ট্রেনটা দ্বিতীয় ট্রেনটা দ্বিগুণ, তাহলে ইয়াদের টোটাল গতিবেগ এসছে 3 একক। 3 একক মানে আসছে 135, 1 একক মানে 3 4 12, 3 5 15, 2 একক মানে কত? 90। তাহলে প্রথম ট্রেনটা আসছে 90 কিমি/ঘন্টা, দ্বিতীয়টা আসছে 45 কিমি/ঘন্টা। এখানে এটাই দেখো তোমাদের 31টা কোশ্চেনে দিয়েছি। 35টা কোশ্চেন আজকে আর আলোচনা করতে পারলাম না, যেহেতু অনেক সময় লেগে যাচ্ছে কোশ্চেন গুলো। এরপরেও যদি তোমাদের অসুবিধা মনে হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, বা আমার কোনো হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাবে, ব্যানারে পেয়ে যাবে। আমাকে মেসেজ করে জানাবে যে আর কি কি তোমার ভিডিও প্রয়োজন। তোমাদের যদি একজন কারো প্রয়োজন হয় আমাকে অবশ্যই জানাবে, আমি সেরকম ভিডিও আগামী দিন নিয়ে আসবো।